আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত 22টা, আমাদের 74টা শেরের মধ্যে 22টা শের নিয়ে আমরা আলোচনা করছি এবং 22টা শেরের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আমরা আলোচনা করছি। এর মধ্যে আমরা 11টা উসুল খুঁজে পেয়েছি। 22টা শেরের মধ্যে কয়টা? মোহাম্মদ আলী কাউসার ভাই, জি উস্তাদ জি। কয়টা উসুল গেছে এই পর্যন্ত? 22টা। 22টা উসুল গেছে। এখন থেকে, আজকে থেকে আমাদের 11 নাম্বার উসুল এবং 12 নাম্বার উসুল শুরু হইতেছে। 23, 24, 25 নাম্বার এই শেরকে সামনে রেখে আমাদের 11 নাম্বার উসুল এবং কি 12 নাম্বার উসুল, ঠিক আছে? কত নাম্বার বলেন? না, 12 নাম্বার উসুল এবং 13 নাম্বার উসুল। 13 নাম্বার উসুল এবং প্রাসঙ্গিক ভাবে আমাদের 14 নাম্বার উসুল নিয়ে আমরা এখানে আলোচনা করবো। কত নাম্বার বলেন? 14 বার। মানে এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করতে যায় 22, 23, 24 নাম্বার শেরের ব্যাখ্যা করতে যায় আমরা আলোচনা করব যে 12, 13, 14, 15, 16 কয়টা উসুল আসবে? বা 22, 23, 24 এই তিনটা শেরকে সামনে রেখে, 23, 24, 25 এই তিনটা শেরকে সামনে রেখে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি তার সরা এবং মতন মিলিয়ে 5টা উসুল বর্ণনা করবেন। কয়টা? হুম জি, 5টি উসুল। 5টি উসুল বর্ণনা করবেন। আগে আমরা মতন মুখস্থ করি। ও আলাম বি আন্না আন আবি হানিফাতা জাআত রাওয়ায়াতুন গাদাত মুনিফা ইখতারা মিনহা বা'দাহা ওয়াল বাকি ইখতারু মিনহু সাইরুর রিফাকি ফালাম ইয়াকুন লিগাইরিহি জাওয়াবু কামা আলাইহি আকসামাল আসহাবু। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলেন, ওয়া আলাম বি আন্না আন আবি হানিফাতা, জেনে রাখো বা মনে রেখো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের পক্ষ থেকে জাআত রাওয়ায়াতুন গাদাত মুনিফা, যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির থেকে বহু রেওয়ায়াত, বহু প্রচ্ছন্ন রেওয়ায়াত কি হয়েছে? জাত এসেছে বা বর্ণিত হয়েছে। ওয়া আলাম বিআন্না বিআন আন ওয়া আলাম বিআন্না আন আবি হানিফাতা জাআত রাওয়ায়াতুন গাদাত মুনিফা ইখতারা মিনহা বাযাহা ওয়াল বাকি ইখতারু মিনহু সাইরুর রিফাকি ফালাম ইয়াকুন লিগাইরিহি জাওয়াবু কামা আলাইহি আকসামাল আসহাবু।
গদাত শব্দের অর্থ হচ্ছে, এটা ফেলে নাকেশ, যে ফেলে নাকেশ অর্থ হলো বামানা সরাহ কি, গদাত বামানা কি, সরা। মনিফা, মনিফাতুন আর কি, মনিফাতুন এ, এটা হলো ইসমে ফাইলের সিগা, মুনিফা, যে এর অর্থ হলো যে আনাফা আলা শাই, মানে উঁচু হওয়া, কি হওয়া, উঁচু হওয়া, বা বৃদ্ধি হওয়া, কি হওয়া, বলেন, বৃদ্ধি হওয়া। হওয়া বা বৃদ্ধি হওয়া। হুম, উঁচু হওয়া অথবা কি হওয়া, বলেন, বৃদ্ধি বৃদ্ধি হওয়া। হওয়া। মানে এটাকে আমরা বলছি বহু প্রচ্ছন্ন রেওয়ায়াত, বহু রেওয়ায়াত কি, বহু মানে বেড়ে যাওয়া, কি যাওয়া, যা আত রেওয়ায়াতুন, মানে এত রেওয়ায়াত এসেছে গদাত মুনিফা, যেটা বেড়ে গেছে। আর সরা কি, সরা মুনিফা, সরা মুনিফা। বা এর অর্থ করবো সহজে, যে জেনে রাখো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে বহু প্রচ্ছন্ন রেওয়ায়াত কি বর্ণিত হয়েছে। বহু প্রচ্ছন্ন রেওয়ায়াত, দেখা যায় যে একটা মাসালার ক্ষেত্রে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে অনেক কৌল কি হয়েছে, অনেক কৌল বর্ণিত হয়েছে। এখানে একটা প্রশ্ন আপনারা রাখবেন, যেটা মানে একই সময় কি একটা মাসলার ব্যাপারে একই সময় একাধিক কৌল বর্ণনা করছেন, না বিভিন্ন সময় গবেষণা কইরা বিভিন্ন সময় কি করছেন, বিভিন্ন কৌল বর্ণনা করছেন। এখানে একটা প্রশ্ন মনে মনে কি রাখবেন, একই সময় কি না। একটা মুস্তাহিদ থেকে, আবু হানিফা মুস্তাহিদে মুতলাক মুতলাক ছিলেন, যে তিনি কি একই সময় একটা মাসালার ক্ষেত্রে, হ্যাঁ, একাধিক জবাব দিয়েছেন, না বিভিন্ন সময় কে একটা মাসলার ক্ষেত্রে বিভিন্ন জবাব দিয়েছেন। وَاعْلَمْ بِأَنَّ عَنْ أَبِي حَنِيفَةَ جَاءَتْ رِوَايَاتٌ غَدَتْ مُنِيفًا اختار منها بعضها والباقي يختار منه سائر الرفاق। ভালো করে বুঝেন, যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে কোনো মাসালার ক্ষেত্রে দেখা গেছে একাধিক রেওয়ায়াত বা একাধিক কৌল কি হয়েছে, হুম, বর্ণিত হয়েছে। ইখতারা মিনহা বাদাহা, ওই একাধিক রেওয়ায়াত থেকে, ওই বহু রেওয়ায়াত থেকে, হ্যাঁ, কোন একটা রেওয়ায়াত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নিজেই কি করছেন, চয়ন করেছেন, গ্রহণ করেছেন, কি নির্বাচন করেছেন। ইখতারা মিনহা বাদাহা, তার মধ্যে থেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নিজেই একটা কৌলকে, একটা রেওয়ায়াতকে নিজেই কি করেছেন, ইখতারা গ্রহণ করেছেন, চয়ন করেছেন, নির্বাচন করেছেন। ওয়াল বাকি ইখতারু মিনহু সাইরুর রিফাকি, আর ওই মাসালার ক্ষেত্রে বাকি কৌলগুলো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে আবু হানিফার সকল ছাত্রগণ, সাইরুর রিফাক, রিফাক এটা কিসের বহুবচন বলেন তো, কথা বলেন না। রিফাক এটা রিফকতুনের বহুবচন। রিফকতুনের অর্থ হচ্ছে কি, সাথী। তো রিফাক অর্থ সাথী সমূহ, মানে আসহাব, আবু হানিফার আসহাবগণ মানে ছাত্রগণ, সাগরিদগণ, আবু হানিফার সকল সাগরিদগণ আবু হানিফা থেকে অন্য অন্য রেওয়ায়াত গুলো, মানে আবু হানিফা যেটাকে গ্রহণ করছেন ওই রেওয়ায়াত ছাড়া
বাকি অবশিষ্ট রেওয়ায়াত গুলো অন্য অন্য ছাত্ররা কি করছেন, গ্রহণ করেছেন। এই শরীফ ভাই, কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ না, ঠিক আছে। আচ্ছা, ফালাম ইয়াকুন লিগাইরিহি জাওয়াবু কামা আলাইহি আকসামাল আসহাবু। সুতরাং ফিকহে হানাফিতে কি ভাই, ফিকহে হানাফিতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছাড়া আর কারো কোনো কৌল নাই। কি, কোনো জবাব নাই মানে কারো কোনো কি নাই। ফালাম ইয়াকুন লিগাইরিহি জাওয়াবু কামা আলাইহি আকসামাল আসহাবু। ঠিক আছে, কামা আলাইহি আকসামাল আসহাবু। সুতরাং ফিকে হানাফিতে ইমাম আবু হানিফা ছাড়া কারো কোনো কি নাই, কারো কোনো কোল বা কারো কোনো কি নাই, জবাব জবাব নাই। কামা আলাইহি আকসামাল আসহাবু, যেমন এটা তার ছাত্রগণ, আসহাবগণ, ওই যে আসহাব, এগুলো পরিভাষা বলছিলাম। আসহাব কাকে বলে, মাশায়েখ কাকে বলে, কথাকে বুঝে আসতেছে সাথী ভাইরা? কামা আলাইহিল আকসামাল আসহাবু, যেমন এটা আবু হানিফা রহমতুল্লাহ আলার ছাত্রগণ এটা কসম করে বলেছেন যে, হ্যাঁ খোদার কসম, আমরা যত মাসালাই কি করি, বর্ণনা করি, কোনো মাসালাই আমাদের পক্ষ থেকে নয়, সবই আমাদের কার পক্ষ থেকে শুনছি, কার মুখ থেকে মাসলাগুলো শুনছি, আমাদের জি উস্তাদ আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে শুনেছি। হয়তো কোনো মাসালা ডাইরেক্ট শুনেছেন, অথবা কোনো মাসালা আবু হানিফার উসুল থেকে তারা ইস্তেমবাদ করে কি করছেন, বের করেছেন। বাস্তবে সকল কোলগুলা কার হলো, কথা বলেন না, সকল ইমাম কোল আবু কার? হানিফা। হ্যাঁ, সকল কোল ইমাম আবু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কোল। ভাই শেরের অর্থ কি বুঝে আসতেছে? বলেন। হুম, জি তাইলে সহজে বুঝি, আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে দেখা গেছে কোন কোন মাসালার ক্ষেত্রে, সকল মাসালার ক্ষেত্রে তো একাধিক কোল আসে নাই, দেখেন অনেক কিছু কিছু মাসলা ক্ষেত্রে কি আসছে, একাধিক কোল এসেছে, ঠিক না? এই একাধিক কোলের মধ্যে থেকে, হ্যাঁ, একটা কোল বাস কোলকে মানে একটা কোলকে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি গ্রহণ করেছেন, বাকি কোলগুলো আবু হানিফার অন্য অন্য ছাত্ররা কি করছেন, গ্রহণ করেছেন। কয় ফিকহে হানাফির মধ্যে আবু হানিফা ছাড়া আরো কারো কোনো কি নাই, কোল নাই। সকল কোল কার, সকল জবাব কার, সকল ফতোয়া কার, সকল ফতোয়া আবু হানিফা রহমতুল্লাহ আলার। এটা আবু হানিফার ছাত্রগণ এটা কসম খায়া বলেছে। কি খায়া বলছেন, কসম কসম কে খায়া, বলেছে। কসম খায়া বলেছেন যে আমাদের কোনো মুস্তাকিল কোনো কি নাই, কারো আমাদের কোনো সাথীদের কোনো ছাত্রদের মুস্তাকিল কোনো কোল নাই, মুস্তাকিল কোনো কি নাই, মাযহাব নাই। হ্যাঁ, সকল কোল কার কোলেরা, কথা বলেন না। তা আবু হানিফার জি ছাত্ররা যত কৌলি বলছেন একটা মাসলার ক্ষেত্রে, যতই ইখতিলাফ করেছেন, এগুলো সব এই সমস্ত কৌলগুলো তারা তাদের উস্তাদ আবু হানিফা থেকেই তারা কি করেছেন, নকল করেছেন। ঠিক আছে, কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলাই কোন মাসালার ক্ষেত্রে একাধিক কৌল বর্ণনা করলে একাধিক কৌলকে সে কি করেন নাই, ফতোয়া হিসাবে গ্রহণ করেন নাই। তার মধ্যে থেকে নিজে কোনো একটা কৌলকে কি করছেন, কথা করেন না, গ্রহণ করেছেন। হ্যাঁ, গ্রহণ করেছেন। আর বাকি কোলগুলো আবু হানিফার অন্য অন্য ছাত্ররা কি করছেন, গ্রহণ গ্রহণ করেছেন। করেছেন। কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ,
যেমন নাকি এই জি। সমস্ত কথাগুলো আবু হানিফা রহমতুল্লাহ আলার, হ্যাঁ, বড় বড় ছাত্রদের থেকে এই কথাগুলো কি মানকুল হয়ে এসেছে। যেমন আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ, ইমাম জুফার, তা হাসান ইবনে জিয়াদ, তারা সকলেই একটা কথা তারা বর্ণনা করেছেন। তারা এই কথা বলেছেন, মা কুলনা ফি মাসআলাতিন কওলান, এটা সবার মধ্যে আসবে কি, মা কুলনা ফি মাসআলাতিন কওলান ইল্লা ওয়া হুয়া রাওয়ায়াতুনা আন আবি হানিফাতা। আমরা কোন মাসালার ক্ষেত্রে যেই কৌলটাই বর্ণনা করেছি, এটা বাস্তবে এরা কে, এরা আমাদের কোল না। মা কুল না ফি মাসআলাতিন কওলান, কোন মাসালার ক্ষেত্রে আমরা কোনো কোল বলি নাই, ইল্লা ওয়াহুয়া রিওয়ায়াতুন আন আবি হানিফাতা, একমাত্র এটা কার, হ্যাঁ, এটা আবু হানিফা থেকে আমাদের কি রেওয়ায়াত। আকসামু আলাইহি আইমানান গিলাজান, যে আবু হানিফার ছাত্ররা এর উপর কসম খায়া, শক্ত কসম খায়া বলেছেন, ঠিক আছে, শক্ত কি কসম খায়া বলেছেন, সামনে ইমাম শামী রহমতুল্লাহ আলী কথা কি করবেন, বর্ণনা করবেন। ছাত্ররা কি খায়া কইছে, শক্ত কসম খায়া বলছেন। এই সাথীরা কথা, শের কি বুঝে আসছে বলেন? জি। জি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাইলে এই তিনটা শেরের মধ্যে যে একটা সুস্পষ্ট একটা উসুল আল্লামা স্বামী শেরের মধ্যে বর্ণনা করলেন। এতে পাঁচটা, এই শেরকে সামনে রেখে কয়টা উসুল বর্ণনা করবেন, কথা কয় না, পাঁচটা উসুল কি করবেন, বর্ণনা করবেন। তার মধ্যে থেকে 12 নাম্বার উসুল বর্ণনা করলেন, যে যে সহজে বুঝেন, বিশেষভাবে সাহেবাইনের মাযহাবের উপর আমল করা, এরা হানাফিয়াতের কি নয়, খেলাফ নয়। বা আবু হানিফার ছাত্রদের মাযহাবের উপর আমল করা, এটা আবু হানিফার মাযহাবের কি নয়, কথা কয় না, আবু হানিফার মাযহাবের এরা খেলাফ নয়। এটা হলো 12 নাম্বার, 12 নাম্বার উসুলের শিরোনাম বললাম, কি বললাম বলেন? 12 বারো নম্বর নম্বর রসুলের শিরোনাম। শিরোনাম, এগুলো খাতায় নোট করবেন। এই কথাগুলো তো কিতাবে এইভাবে পাইবেন না, পাইবেন, কথা কয় না। এই যে বলল যে আবু হানিফার সকল ছাত্ররা কসম খায় বলছেন যে কোনো কোল কি নাই, মুস্তাকিল কোনো মাযহাব বা মুস্তাকিল কোনো কোল, কোনো মাসালার ক্ষেত্রে আমাদের কোনো কোল নাই। সকল কোল কার পক্ষ থেকে বলি আমরা, সবই আবু হানিফার কথা আমরা কি করি, নকল করি। আমরা হলো না খেলে ফতোয়া, এই আমরা কি এটা, না খেলে ফতোয়া। ফতোয়া। তার মানে আবু হানিফ বিশেষভাবে আবু হানিফা সাহেবাইনের, বিশেষভাবে সাহেবাইনের মাযহাবের উপরে তো বড় ছাত্র আবু হানিফার নাকি, আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, তারপরে ইমাম জুফার, ইমাম হাসান ইবনে জিয়াদ ইত্যাদি, এরা যারা বড় বড় ছাত্র যারা ছিলেন, সবচেয়ে বড় ছিলেন কেডা, ইমাম আবু ইউসুফ, তারপর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই। যে তাহলে বোঝা গেল, অনেক সময় দেখা যায় আমরা অনেক মাসালার ক্ষেত্রে সাহেবানের মাযহাবের উপর কি করি, আমল করি। কিছু কিছু মাসালার ক্ষেত্রে দেখা যায় ইমাম জুফারের মাযহাবের উপর কি করি, আমল করি। তাহলে এই যে যে সাহেবাইনের মাযহাবের উপর আমল করলাম, ইমাম জুফারের মাযহাবের উপর কি করলাম, আমল করলাম, আসলে এই সাহেবাইন বা ইমাম জুফারের মাযহাবের উপর আমল করা, এটা হানাফিয়াতের কি নয়, খেলাফ নয়। এটা কি কয়, হানাফিয়াতের কি নয়, খেলাফ খেলাফ নয়। নাই। কারণ সোহেবাইন বলেন, ইমাম জুফার বলেন, আবু হানিফার অন্যান্য ছাত্রদের কৌলের উপর আমল বলেন, বাস্তবে এই কৌল তাদের কোনো মুস্তাকিল কোনো কৌল নয়। এটা তাদের কোনো মুস্তাকিল কোনো, তাদের কোনো কি নয়, মাযহাব নয়। বাস্তবে এই কৌলটা আবু হানিফারই কি ছিল, কৌল ছিল। কিন্তু আবু হানিফা এই কৌল কি করেন নাই, গড় মুফতাবিহি কৌল হিসাবে
আবু হানিফা নিজে কি করেন নাই? গ্রহণ করেন নাই। সাহেবাইন ওইটাকে মুফতা, ওই কোলটাকে মুফতা বিহি হিসাবে গ্রহণ করেছেন। ইমাম জুফার ওইটাকে মুফতা বিহি কোল হিসাবে কি করেছেন? গ্রহণ করেছেন। তারা দলিল ভিত্তিক গ্রহণ করেছেন। ওই যে আবু হানিফার নাকি, আবু হানিফা রহমত সামনে আসবে, আবু হানিফা রহমতুল্লাহ আলার ছাত্ররা আবু হানিফার বিপরীত কোল বলার সাহস পাইল কিভাবে? একটা না ঘটনা বর্ণনা করা হয়েছিল, কথা কয় জি না। ওই যে আবু জি। হানিফা জি রহমতুল্লাহ আলাই এক রাস্তা দিয়ে যাইতেছিলেন, পথের মধ্যে দেখলেন যে একটা বাচ্চা কাদা মাটির মধ্যে কি করতেছে? হ্যাঁ, খেলাধুলা খেলা করতেছে। করতেছে। আমরাও খেলছি, আপনারা খেলছেন কখনো? হ্যাঁ, জি উস্তাদ, ঠিক আছে। আমরা খেলছি এগুলো। আমরা তো, আমাদের জন্মই হয়েছে মাটি দ্বারা। আমাদের ছোট কাল থেকে খেলাধুলা হয়েছে কি লয়া? মাটি লয়া খেলাধুলা হয়েছে। আমরা এই বর্ষাকালে আসলে আমরা স্লিপ খাইতাম। আমাদের নদীর পাড়ে আস্তে করে কি করতাম, পানি পর্যন্ত উপর থেকে নিচ পর্যন্ত এটা পিছলা বানাইতাম। পরে একেবারে ওই যে যে এখন যেটা দেখতেছেন ছাত্ররা বা এই যে মানুষে যায় কই যায়, পার্কে যায় না? কোন পার্কে যায়? ওই যে গাজীপুর কি আছে, এটা কি পার্ক? একটা সাফারি পার্ক আছে না? আবার ওই যে যে গাজীপুর বলতে এটা বলতে সাভারের পরে যায়, যেটা ইয়ে পড়ছে, হ্যাঁ, না না না, তারপর ওটা তো আছেই নরসিংদী। এগুলো তো পরে হয়েছে। এর আগে যে ইয়ে আছে ওই যে টাঙ্গাইল যাইতে গাড়ি দিয়া, এটা কি আশুলিয়া থানা যেটা পড়ছে, এটা কি পার্ক কয় রে? নন্দন পার্ক। এর কথা কয় না। হ্যাঁ, ওই যে ওখানে এরকম পার্ক জি আছে যে স্লিপ খায়, প্লাস্টিকেরই বানাইছে, স্লিপ খায়। এখন তো সড়ক। পোলা পানে স্লিপ খায় কিসের মধ্যে? প্লাস্টিকের ইয়ের মধ্যে স্লিপ খায়, ঠিক না? আর জি। আমরা স্লিপ খাইছি কিসের মধ্যে? এগুলো তো আমরা আগেই জন্ম মাটি। দিয়ে আসছি, কথা কয় না। এগুলো আমরা আগেই নিজেরা জন্ম দিছি, জানোয়ার। এগুলো নিজেরা তৈরি কইরা স্লিপ খাইছি মাটির মধ্যে। আবার শামুক থাকতো না? অনেক সময় শামুক হ্যাঁ, পরিষ্কার না করলে পাছা ফাইরা যেত, কেটে যায়। ঠিক না? জি আপনারা খেলছেন, আমরা খেলছি এগুলো জি। ছোটকালে। স্কুলে গেছি, খেলছি, ডুবাইছি যখন, নদীতে সাঁতার কাটছি, 1 ঘন্টা 2 ঘন্টা পাহাড় সাঁতার উত্তোলন। কাটছি। আপনারা সাঁতার কাটা জানেন? না তো পোলানো সাঁতার কাটাও জানে না। হ্যাঁ, জি নদী, উস্তাদ, জানি। এটা পানি দেখলেই ভয় পায় ভাই। ওই যে কুকুরে কামড় দিলে যেমন জলাতঙ্ক রোগ হয় না, বর্তমান পোলাপান যেগুলো ঢাকার শহরে আছে, শহরের পোলাপান যেগুলো আছে, এগুলো পানি দেখলে এগুলো জলাতঙ্ক রোগ শুরু হয়ে যায়। হ্যাঁ, নদী দেখলেই ভয় পায়। যাই হোক, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কি দিলেন, যখন দেখলেন যে বাচ্চাটা কাদা মাটিতে কি করতেছে, সামনে ঘটনা বর্ণনা হবে, এটা মোকাদ্দমা দুরুল মুখতারের মধ্যে কি গেছে, এই ঘটনা করা গেছে। হয়েছে। যে সামনে এই কিতাবের সামনেও বর্ণনা করবেন যে আবু হানিফা রহমত, এই ঘটনা থেকে ইশারা করবেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই দেখলেন বাচ্চাটা কাদা মাটিতে খেলাধুলা করতেছে। তখন আবু হানিফা বাচ্চাকে সতর্ক করলেন, হে বালক, তুমি এই খেলাধুলা বন্ধ করো। বন্ধ না করলে স্লিপ খায়া পড়ে যাইবা, পড়ে যায় তোমার হাত পা কি যাবে, ভেঙে যাবে। তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাই কে লক্ষ্য করে ওই বালক বললেন যে, হে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আপনি আগে সতর্ক হন। কি বললেন? আপনি আগে সদর সতর্ক খান। হন। তো আমি তো ছোট্ট একটা বালক, আমি যদি এই কাদা মাটি থেকে, হ্যাঁ, হুচট খেয়ে যদি পড়া যাই, তাহলে বেশি থেকে বেশি আমি সামান্য ব্যথা পাবো। আর বেশি থেকে বেশি হইলে আমার হাত পা কি ভাঙবে, এর চেয়ে বেশি কিছু হবে না। আর এই ব্যথা বা হাত পা ভাঙার ক্ষতিটা, এটা আমার মধ্যে কি থাকবে, সীমিত, সীমিত থাকবে। আপনি হচ্ছেন জাতির ইমাম, কে সারা বিশ্বের মুসলমানের ইমাম।
লাকাদ জানাল বিলাদা ওয়ামান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আপনি হচ্ছেন কি সারা বিশ্বের মুসলমানের ইমাম। আপনি বেশি সতর্ক হন। আপনি যদি মাসালা বর্ণনা করতে যদি হুসুট খেয়ে যান, মাসালা বর্ণনা করতে যায় যদি কি করেন, ভুল মাসালা কি করেন বর্ণনা করেন, তাহলে পুরা জাতি ওই ভুল মাসালার উপর কি করবে, আমল করবে। তাহলে আপনিও ধ্বংস হবেন, পুরা জাতি ধ্বংস হয়ে যাবে। সুতরাং আপনি সতর্ক হন। আপনি কি হন? হুম, সতর্ক সতর্ক হন। হন। তখন থেকে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবার ছাত্রদেরকে বলে দিলেন, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাজহাবি। যদি হাদিস যদি কি হয়ে যায়, তোমরা যদি আমার মাসালা যেগুলো বর্ণনা করতেছি তোমাদের কাছে, যেই মাসালার ক্ষেত্রে তোমরা তোমরা কি পায়ে যাবে গা, সহি দলিল পায়ে যাবে গা। কথা কয় না, আমার কৌলের বিপরীত তোমরা যদি কোনো মাসালার আমার কৌলের বিপরীত যদি সহি কৌল কি যাও তোমাদের দৃষ্টিতে পেয়ে যাও, তাহলে আমার কথা তোমরা কি করবে না, আমার কথা আমল করবে না। তোমরা ওই সহি কৌলকে, শক্তিশালী কৌলকে সামনে রেখে তোমরা মাসালা বর্ণনা করবে। এবার এই থেকে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্ররা কি পেয়ে গেলেন, আবু হানিফার বিপরীত মাসালার উপর আমল করা এবং বর্ণনা করার কি পায় গেলেন, অনুমতি পায় গেলেন। মানে উস্তাদের সাথে বাহ্যিক ইখতিলাফ করার কি পায় গেলেন, অনুমতি পায় গেলেন। তখন থেকে ছাত্ররা কি শুরু করলো, আবু হানিফার সাথে কোন কোন মাসলার ক্ষেত্রে দলিল ভিত্তিক ইখতিলাফ করা শুরু করলো। উস্তাদ আপনার এই কোলের মধ্যে আপনি যে এই মাসালার ক্ষেত্রে, যেমন বেতের নামাজ, এটা কি ওয়াজিব নাকি সুন্নত নাকি ফরজ? আবু হানিফার এক কোল বেতের নামাজ ফরজ, আরেক কোল ওয়াজিব, আরেক কোল কি সুন্নত। সাহেবা নিবার সুন্নতের কোলকে কি করলেন, গ্রহণ করলেন। আরেক ছাত্র ফরজের কোলকে কি করলেন, গ্রহণ করলেন। আবু হানিফা নিজে গ্রহণ করলেন বেতের নামাজ ওয়াজিব। কি আবু হানিফা কি করলেন, ইখতারা মিনহা বাজাহা ওয়াল বাকি ইখতারু মিনহু সাইরুর রিফাকি ফালাম ইয়াকুন লিগাইরিহি জাওয়াবু কামা আলাইহি আকসামাল আসহাবু। এরকম অনেক মাসালার ক্ষেত্রে আবু হানিফা থেকে দেখা যায় কি একাধিক কোল পাওয়া যায়। কি সাথী ভাইয়ের কথা কি বুঝে আসতেছে? হুম, জি কথা জি বলেন আলহামদুলিল্লাহ। না। আলহামদুলিল্লাহ। এভাবে জি আরেকটা, এভাবে এশেরকে সামনে রেখে এরকম অনেক উদাহরণ আছে, হাজারো উদাহরণ আপনার ফেকার মাসলার মধ্যে কি পড়েছেন। যেমন মনে করেন নাবিজে তামার, কিরে ভাই কি আছে, নবীজি। তামার। নাবিজে তামার মানে যেই পানির মধ্যে কি খেজুর ভিজাইছে, সেই খেজুরের পানির মধ্যে মিষ্টান্ন কি আসছে, চলে আসছে। এখন এগুলো কি হয় নাই, পানি এখনো তরল অবস্থায় আছে। ওই পানিটাকে বলা হয় নাবিজে তামার। কিরে, নাবিজে নাবিজে তামার। এই নাবিজে তামার দ্বারা ওযু করা যাবে কি না, কথা কয় না। হাদিসের মধ্যে বিশাল কি আছে, ইখতিলাফ আছে, ঠিক না? ওই যে এই হাদিসকে সামনে রেখে, মাসলাকে সামনে রেখে ওই জিনের ঘটনা, নবীজির সাথে কি জিনের ঘটনা, আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবীজি গুল দাগ দিয়া দাঁড়া করে রাখছিলেন। হ্যাঁ, এই জায়গায় কি থাকো, দাঁড়ায় থাকো, যে যতক্ষণ পর্যন্ত আমি না আসবো এই গুল দাগের ভিতরে কে থাকবা। থাকবে। যে তখন জিনেরা নবীজিকে নিয়ে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সেই নীল নদীর তীরে, ইরাকের পাশে নীল নদীর তীরে জিনদের আস্তানা, যেটা আবু দাউদ শরীফের হাসিয়ার মধ্যে সেখানে লেখছে, ওই হাদিসের গণনা বর্ণনা করতে যায় জিনদের আস্তানা সেখানে। সেখানে নবীজিকে নিয়ে গেলেন জিন জাতিকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য। নবীজি দাওয়াত দিয়া জিনেরাই নিয়ে গেলেন, আবার নবীজিকে জিনেরা দিয়া গেলেন,
ঠিক আছে। এবার আয়েশা আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে নবীজি এবার পানি চাইতেছেন, যে ওযুর করার জন্য কি আছে, ফজরের আগে নিয়ে গেলেন। যে এবার আয়েশা ফজরের নামাজ পড়বেন। মদিনা মক্কার অনেক ঘটনা ঘটছে, মদিনায় ঘটছে, মক্কায় ঘটছে জিনের সাথে ঘটনা। হ্যাঁ, এই যেই ঘটনা বলতেছি এটা মক্কার ঘটনা। কি মক্কার মক্কার। ঘটনা? যে আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবীজি দাঁড়া করে রেখে গেছেন। আয়েশা বলতেছেন, তোমার কাছে ওযু করার পানি আছে কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, হুজুর নাবিজে তামার ছাড়া কি নাই, আমার কাছে আর পানি নাই। তখন এক হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী নাবিজে তামার দ্বারা কি করছেন, ওযু করছেন। কি করছেন? নাবিজে তামার দ্বারা ওযু করছেন। তো এই যে নাবিজে তামার দ্বারা ওযু করা বৈধ না অবৈধ? ঠিক আছে। যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ থেকে, আবু হানিফার প্রথম কল ছিল যে নাবিজে তামার দ্বারা ওযু করা কি জায়েজ। এই ভাই, নাবিজে তামার দ্বারা কি ওযু করা জায়েজ আছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর 3 দিন পূর্বে, কি কয়দিন পূর্বে, হ্যাঁ, 3 দিন। মৃত্যুর 3 দিন পূর্বে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ তার আগের কোল থেকে রুজু কইরা কি করলেন, রুজু কইরা এবার বর্ণনা করলেন, না না না, এই নাবিজে তামার দ্বারা ওযু করা কি নাই, কথা বলেন না, নাবিজে তামার দ্বারা ওযু করা কি নাই, জায়েজ নাই। জায়েজ। কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ। জি। তাইলে এবার আবু হানিফা রহমতুল্লাহ আলাই মৃত্যুর 3 দিন আগে যেই কোলটা বর্ণনা করলেন, আবু হানিফা ওই কোলটাকে কি করলেন, গ্রহণ করলেন, আগের কোলটারে কি দিলেন, বাদ দিলেন। ওয়ালাম বিআন্না আন আবি হানিফাতা জাআত রাওয়ায়াতুন গাদাত মুনিফা ইখতারা মিনহা বাদাহা ওয়াল বাকি ইখতারু মিনহু সাইরুর রিফাকি ফালাম ইয়াকুল লিগাইরিহি জাওয়াবু কামা আলাইহি আকসামাল আসহাবু। কিরে ভাই, কথা কি বুঝা আসতেছে? বরং আবু জি। হানিফা মৃত্যুর 3 দিন আগে বর্ণনা করলেন, না না, নাবিজে তামার থাকলে হ্যাঁ এখন আর উজু করা কি নাই, জায়েজ নাই। উজু করতে হলে মুতলাক পানি লাগবে। কি লাগবে? হ্যাঁ, উজু জায়েজ হবে শুধু কি দ্বারা, একমাত্র হ্যাঁ মুতলাক মুতলাক। মুতলাক। পানি। যদি মুতলাক পানি না পাওয়া যায় তাহলে এবার তায়াম্মুম করবে। নাবিজে তামার থাকলে কি করবে, উজু করা জায়েজ নাই। নাবিজে তামার থাকলে এবার কি করবে, হ্যাঁ এবার এবার ও তায়াম্মুম করবে। এবার ওই যে যে আবু হানিফা প্রথম কোল ধরে জায়েজ আছে, এ থেকে ছাত্ররা এক এক কোল কি করছেন এই ব্যাপারে বর্ণনা বর্ণনা করেছেন। এই ব্যাপারে আরো বিস্তারিত কে কি ইমাম মোহাম্মদ এই ব্যাপারে কি বলছেন, ইমাম আবু ইউসুফ এই ব্যাপারে কি বলছেন, সামনে কি করব, বিস্তারিত আলোচনা করব। আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। মনে করেন কেরাত, হ্যাঁ, কেরাত, ফার্সি কেরাত, নামাজের মধ্যে ফার্সি কেরাত বৈধ না অবৈধ? আমরা তো কি পড়ি, আলহামদুলিল্লাহ। এবার আরবি কেরাত পড়ি না, কথা কয় না। জি। এখন যদি সকল প্রশংসা আল্লাহ তালার জন্য, এরা যদি ফার্সিতে বলা হয়, ঠিক না, মানে অন্য কোনো ভাষায় যদি কি করা হয়, বলা হয়, এটাকে সাবলীল ভাষা যদি পড়া হয়, এটা বৈধ হবে কিনা? ঠিক আছে, আবু হানিফা প্রথমে কি বলছিলেন, নামাজের মধ্যে ফার্সি ভাষায় হ্যাঁ কেরাত পড়া কি আছে, জায়েজ আছে। ঠিক আছে, কেরাত পড়া কি আছে, সকল ভাষা কার, আল্লাহ তাআলার। আল্লাহ যে বান্দাকে কি করছে, তেলে সূরা ফাতিহার মধ্যে যে মর্মটা আছে, যে মানাটা আছে, এই মানা যদি আল্লাহর ভাষা আরবি ভাষায় যদি না বর্ণনা করে, যদি অন্য ভাষায় বর্ণনা করে, তারপরে নামাজ কে হয়ে যাবে গা, সহি হয়ে যাবে। এটা আবু হানিফার কি কল ছিল, এটা প্রথম কল ছিল। পরবর্তীতে আবু হানিফা রহমতুল্লাহ আলাই কি করলেন, এই কোল থেকে রুজু করলেন, না নামাজের মধ্যে কি করতে হবে এবার, হ্যাঁ আরবিতে তেলাওয়াত করতে হবে। ফাকরাও মা তায়াসসারা মিনাল কি মিনাল কোরআন। কোরআন। আল্লাহ কি বলেন, কোরআন। ফাকরাও
মা মা তায়াস তায়াসসারা মিনাল কোরআন। সুতরাং কোরআন থেকে কি করতে হবে? যার যতটুকু হ্যালো। সম্ভব কোরআন থেকে সে কি করবে? অতটুকুই পড়বে। তাহলে মুতলাকান কেরাত পড়া কি হয়ে গেল গা? আরবিতে কোরআন থেকে পড়া ফরজ হয়ে গেল। এবার আবু হানিফা কি করলেন? আগে বলতে কি করছেন? রুজু করছেন। ইজা সহাল হাদিস ফাহুয়া মাজহাবি। মজবুত দলিল যদি কোনো মাসালার ক্ষেত্রে পাওয়া যায়, আবু হানিফা হ্যাঁ ছাত্রদেরকে অনুমতি দিয়ে দিলেন, আমার মাসলার বিপরীত যদি তোমরা কি পাওয়া যাও, কোরআন হাদিস থেকে যদি মজবুত সহি কুল বা সহি দলিল পাওয়া যাও, সহি হাদিস পাওয়া যাও, তোমরা সেই কৌলের উপর কি করো? আমল করো। আমার কৌলের উপর কি করবে না? আমল করবে না। আমার কৌল যদি কোনো কি পাওয়া যাও, আমার কৌল যদি কোরআন হাদিসের বিপরীত পাও, অথবা যদি আমার কৌলের মজবুত দলিল যদি তোমরা পেয়ে যাও, তাহলে তোমরা ওই কৌলের উপর কি করো? আমল করো। কথা কি বুঝা আসতেছে? আসলে বাস্তবে তো ওই কৌলগুলো কারই ছিল? আবু হানিফার। তা আবু হানিফার যেই কৌলের পক্ষে আবু হানিফার শাগরেদরা মজবুত দলিল পাইবে, মজবুত কি পাইবে? দলিল পাইবে কোরআন সুন্নাহ থেকে, তাহলে আবু হানি বলে দিলেন তাহলে তোমরা ওই কৌলের উপর কি করতে পারবে? আমল করতে পারবে। ফাহুয়া মাযহাবি। তখন ওইটা আমারই মাযহাব হয়ে যাবে। কি হয়ে যাবে গা? ওইটা আমারই মাযহাব হবে। ওয়ালাম বিআন্না আন আবি হানিফাতা জাআত রাওয়ায়াতুন গাদাত মুনিফা ইখতারা মিনহা বাদাহা ওয়াল বাকি ইখতারু মিনহু সাইরুর রিফাকি ফালাম ইয়াকুন লিগাইরিহি জাওয়াবু কামা আলাইহি আকসামাল আসহাবু। খোলাসা কথা হচ্ছে, আমাদের 12 নম্বর উসুল হলো যে সাহেবানের মাযহাবের উপর আমল করা, এটা হানাফিয়াতের কি নয়? কথা কয় না। কে প্রশ্ন করতে পারে, মিয়া আবু হানিফার মাযহাবের উপর আমল করবা, তোমরা আবার সাহেবের মাযহাব আমল করো কে লিগা? ইমাম জুফারের মাযহাবের উপর কি করো? আমল করো। আমল করো। কেন? আমরা বলবো আবু হানিফার ছাত্রদের মাযহাবের উপর বা সাহেবানের মাযহাবের উপর আমল করা, এটা হানাফিয়াতের কি নয়? এটা খেলাফ নয়। খেলাফ না। যে হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরেদরা যেই কোলটাই গ্রহণ করেছে, হ্যাঁ, ওই কোলটা আসলে ইমাম আবু হানিফারই কোনো না কোনো রেওয়ায়তের উপর কি ভিত্তি করে বলেছেন। সাহেবাইন বা আবু আবু হানিফার অন্য অন্য ছাত্ররা, হ্যাঁ, যেই কোলটা গ্রহণ করেছেন, ঠিক আছে, আবু হানি আবু হানিফার ছাত্ররা যেই কোলটাই গ্রহণ করেছেন, ওইটা ইমাম আবু হানিফার থেকেই কোনো না কোনো কি আবু হানিফার কোনো না কোনো রেওয়ায়তের উপর ভিত্তি করেই বলেছেন। সুতরাং সাহেবাইন ইত্যাদির কোনো মাযহাবের উপর আমল করা দ্বারা, হ্যাঁ, হানাফি মুকাল্লিদ দায়রায় তাকলিদ থেকে সে কি হয়ে যাবে না? বের হয়ে যাবে। কি বললাম? হানাফি মুকাল্লিদ কে, সে দায়রায় তাকলিদ থেকে, তাকলিদের গণ্ডি থেকে সে কি হয়ে যাবে না? বলেন, বের বের হয়ে হবে না। যাবে না। হ্যাঁ, বলা হবে এটা হানাফিয়তের কি, হানাফি মাযহাবের উপর কি হয়েছে? আমল হয়েছে। আমাদের। এই সাথী ভাইয়েরা, 12 নম্বর উসুল কি বুঝে আসছে কি বললাম? হুম, হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। আসলে আলহামদুলিল্লাহ। খোলাসা কথা আবারও শুনেন, সাহেবানের মাযহাবের উপর আমল করা এটা হানাফিয়াদের কি নয়? খেলাফ নয়। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরেদরা যেই কোলটাই গ্রহণ করেছেন, ওইটা ইমাম আবু হানিফারই কোনো না কোনো কি রাওয়ায়াতের উপর, কৌলের উপর ভিত্তি করেই তারা বলেছেন। সুতরাং সাহেবাইন বা অন্য অন্য শাগরিদের কোন মাযহাবের উপর আমল করা দ্বারা কোন হানাফি মুকাল্লিদ, হ্যাঁ, হানাফি মুকাল্লিদ, হ্যাঁ, সে তাকলিদের গণ্ডি থেকে কি হয়ে যাবে না? হানাফি মাযহাবের, ইমাম আবু হানিফার তাকলিদের গণ্ডি থেকে সে কি হয়ে যাবে না? বের হয়ে যাবে না। ও আলাম বি আন্না আন আবি হানিফাতা জাআত রাওয়ায়াতুন